মাইকেল চাকমা একজন আদিবাসী অ্যাক্টিভিস্ট এবং ইউপিডিএফ এর নেতা। উনি দীর্ঘদিন ধরে পাহাড়ে মানবাধিকার নিয়ে কাজ করছেন এবং ফ্যাসিস্ট হাসিনা রেজিমের বিরুদ্ধে পাহাড়ে আদিবাসী অধিকারের সমুন্নত রাখার জন্য উনি কাজ করছেন। এই কারণে তদানীন্তন ফ্যাসিস্ট রেজিমের চক্ষুশূল হয়ে গিয়েছিলেন এবং বিভিন্নভাবে মাইকেল চাকমাকে নাম ধরেই তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুমকি দিয়েছিলেন যে আমি দেখে নিব। এবং এইটারই ফলশ্রুতিতে পরবর্তীতে 2019 সালের এপ্রিল মাসে মাইকেল চাকমাকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক তুলে নেওয়া হয় এবং মাইকেল চাকমা কোথায় ছিল, কিভাবে আছে সে সম্পর্কে কোনো রাষ্ট্রীয় বাহিনীর কাছে কোনো তথ্য ছিল না। আমরা যে আয়নাগর শুনেছি, মাইকেল চাকমার স্টেটমেন্ট অনুযায়ী তাকে এই ধরনের একটা আয়নাগরে রেখে দেওয়া হয়েছিল 5 বছর প্রায়। পরবর্তীতে জুলাই আগস্ট বিপ্লবের পরে ওনাকে একটা অজ্ঞাত স্থানে ছেড়ে দেওয়ার পরে উনি প্রথমে গুম কমিশনের কাছে তার অভিযোগগুলো সে বলেন এবং পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসে ওনার অভিযোগ উনি দায়ের করেছেন। প্রথমে উনি প্রাথমিকভাবে এসে অভিযোগ সম্পর্কে কিভাবে দায়ের করতে এই বিষয়গুলো উনি একদিন এসে জেনে গিয়েছেন। আজকে উনি নিজ স্বাক্ষরিত একটা অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছেন। সেখানে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকে আসামি করেছেন। তিনি মূলত অভিযোগ করেছেন ওনাকে বিনা বিচারে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করা, শারীরিক নির্যাতন করা, মানসিক নির্যাতন করা, বিনা বিচারে আটক রাখা, এই অভিযোগগুলো উনি করেছেন।